তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর এনএমএমএস এর যে ম্যাথ পোর্শন আছে সেই ম্যাথ পোর্শনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা অলরেডি করছিলাম। তোমাদের যে সেশনটা, সেখানে আমি ম্যাথ পোর্শনে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই আশা করি দেখেছো। আর আজকে আমি ম্যাথের একটা স্পেশাল টাইপ, যেটাকে আমরা বলবো ফিগার কমপ্লিশন, অর্থাৎ ফিগার দিয়ে কোনো একটা ছবি আছে, সেই ছবি দিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। দেখো, এই যে ফিগার কমপ্লিশন আমি বলছি, ফিগার কমপ্লিশন অর্থাৎ এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কিভাবে অ্যান্সারগুলো করতে হয়, প্রথমে আমাদের প্রশ্নটাকে ভালো করে জানতে হবে। তোমরা জানো তোমাদের 2024 সালে এই এনএমএমএস যে এক্সাম হয়, সেই এনএমএমএস এক্সামের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই আমরা সলভ করছিলাম। যেখানে দেখো এই যে 56 থেকে 66 এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর যে টাইপটা, আমরা কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে কমপ্লিট করছি, তাই তো? তো টাইপটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। এই টাইপগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কি করব, আমরা সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, অন্যগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো জিনিসটা। তো দেখো, এখানে বলছে নিচের প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে শূন্যস্থানের চারটি বিকল্প চিত্র থেকে যেটি নিয়ে বসালে চিত্রগুলি সম্পূর্ণ হবে তা নির্বাচন করো। তো এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের দেখো, এই ফিগারটাকে চারটে ভাগ করছে। আমি ধরো এরকম একটা ফিগার আঁকছি, এই ফিগারটাকে কটা ভাগ করছে, এই ফিগারটাকে টোটাল চারটে ভাগে ভাগ করছে। এবার চারটে ভাগে ভাগ করে তিনটে ভাগে, অর্থাৎ এখানে এখানে এখানে, এই তিনটে ভাগে দেখো তিন রকমের ছবি দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের এই জায়গাটা শূন্যস্থান দেওয়া আছে, এই জায়গাটা শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে কিভাবে? এই চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে একটা অপশান, অর্থাৎ একটা ছবি এখানে বসবে, তাহলে কি হবে, এই ফিগারটা কমপ্লিট হবে। বোঝা গেল? প্রশ্নটা বোঝাতে পারলাম? এবার দেখো, এবার আমরা কি করব, এখানে আহ, আমাদের এখানে এই চারটে অপশনের মধ্যে এখানে যদি বসাতে চাই, তাহলে আমাদের প্রথমে এই তিনটে যে ফিগার দেওয়া আছে, তিনটে অপশানকে ভালো করে দেখে নিতে হবে। তিনটে যে পার্ট দেওয়া আছে, এই তিনটে পার্টকে ভালো করে দেখতে হবে। দেখো, প্রত্যেকটা পার্টে ছবিটা কিভাবে তৈরি হচ্ছে সেটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে এখানে যদি আমরা এটাকে একটা শীর্ষবিন্দু ধরি, এগুলোকে আলাদা আলাদা করে শীর্ষবিন্দু ধরি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে এখানে দেখো কটা দাগ আসছে, বলতে পারি এখানে এরকম একটা লম্বা করে চলে যাচ্ছে, এটা একটা আসছে, এটা একটা আসছে, অর্থাৎ তিনটে তিনটে সরল রেখা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? এখান থেকেও দেখো একই রকম ভাবে তিনটে সরলরেখা বেরোচ্ছে, এখান থেকেও তিনটে সরলরেখা বেরোচ্ছে। তো এইভাবে করে আমাদের ফিগারটা তৈরি হচ্ছে। ফিগারটা যদি আমরা স্ট্রাকচার এখানে আঁকতে পারবো, কিন্তু আমাদের দেখো আঁকারও প্রয়োজন হচ্ছে না। কিছু কিছু প্রশ্ন আছে আঁকতে হয়, না হলে অসুবিধা হয়ে যায়, আবার কিছু কিছু প্রশ্ন আছে না আঁকলেই আমরা এমনিতেও করে নিতে পারি। এখানে দেখছি এক একটা শীর্ষবিন্দু থেকে আমাদের তিনটে করে দাগ বেরোচ্ছে, তিনটে করে সরলরেখা বেরোচ্ছে। এখন এখানে দেখো ফার্স্টের যে অপশানটা আছে, এখানে এই মাথা থেকে তিনটে সরলরেখা বেরোচ্ছে, কিন্তু আমাদের এই মাথা থেকে তো বেরোবে না, এই মাথা থেকে অলরেডি আমাদের হয়ে গেছে, এটা 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 হয়ে গেছে। এখন আমাদের এই নিচ থেকে এখান থেকে বেরোতে হবে, অর্থাৎ এখান থেকে এরকম তিনটে তিনটে দাগ এখান থেকে আসবে, তাই না? তাহলে এই পোর্শনটা ধরে আমাদের কাজ করতে হবে। এই যে শীর্ষবিন্দুটা আছে, এখান থেকে ধরে আমাদের কাজ করতে হবে। তো দেখো এখান থেকে আমাদের তিনটে লাইন নেই, এখান থেকে দেখো তিনটে লাইন নেই, এখান থেকে দেখো, এখান থেকে কি তিনটে লাইন যাচ্ছে, বেরোচ্ছে? তিনটে সরলরেখা কি বেরোচ্ছে? বেরোচ্ছে না, তাহলে এটাও হবে না আমাদের। এখানে দেখো, এখানে এই যে শীর্ষবিন্দু যদি এটা ধরি, এই শীর্ষবিন্দু থেকে কিন্তু তিনটে দেখো সরলরেখা বেরিয়ে আসছে, তাই না? তিনটে সরলরেখা বেরিয়ে আসছে, তাহলে আমাদের অপশান কিন্তু অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। আমাদের এই ফিগারটাকে কমপ্লিট করতে চাইলে তিনটে এক একটা শীর্ষবিন্দু থেকে দেখো সরলরেখাগুলো বেরিয়ে আসছে, তাহলে এখানে নিশ্চয়ই এই বিন্দু থেকে সরলরেখাগুলো বেরিয়ে আসবে। সেই হিসেবে আমাদের একেবারে এই পোর্শনটা দেখতে হবে। এই পোর্শন আমরা দেখছি যে এটা ঠিক আছে, তাই না? অপশান ডি যেটা আছে, তাহলে ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। পরের ছবিটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 57 তোমাদের সেম একই রকম ফিগার দেওয়া আছে। এবার দেখো এই যে ফিগারগুলো দেওয়া আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের মানে ভালো করে দেখতে হবে, আমাদের পর্যবেক্ষণ করতে হবে, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কারণ খুব গায়ে গায়ে অনেক সময় দেওয়া থাকে।
খুব কম ডিফারেন্সের মধ্যে মানে বোঝা যায় না যে কোনটা অ্যান্সার, তো সেগুলোকে ভালো করে যাচাই করতে হবে। দেখো, আচ্ছা এই যে এখানে যে তোমাদের কোশ্চেনটা আমি সেট করেছি, এই কোশ্চেনটা যেহেতু আমাদের বোর্ডটা অনেক বড়, এই ছবিগুলো না অনেকটা ফেটে ফেটে গেছে, এর জন্য এইগুলো যদি আমি একটু ছোট করে নিই তাহলে আমার দেখতে হয়তো সুবিধা হবে। তোমাদের আমি পরে বলছি। দেখো, প্রথমত যে ছবিটা দেওয়া আছে, ধরো এরকম একটা ছবি দেওয়া আছে। এই ছবির ক্ষেত্রে আমরা যদি 4টে ভাগে ভাগ করে নিলাম, প্রথমে 4টে ফিগার দেওয়া আছে, 4টে ভাগ দেওয়া আছে। এবার জিনিসটা অনেকটা এই রয়েছে, আর এখানেও একই রকম একটা দাগ দিয়ে এরকম আসবে, এটা আসলো, আর এখান থেকে এটা আসলো। তো দেখো, এখানে তোমাদের এই ফিগারটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, কিন্তু তোমাদের এই যে পোর্শনটা আছে, এই পাশের পোর্শনটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? এই পাশের পোর্শনটা তোমাদের দেওয়া নেই, অর্থাৎ এই যে আমি লাল দাগ দিয়ে দেখাচ্ছি, এই পোর্শনটা কিন্তু তোমাদের দেওয়া নেই। তাহলে এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনের ছবিটা, ফিগারটা কেমন আসছে? এই পোর্শনের ফিগারটা ঠিক এইরকম আসছে, ঠিক এরকম আসছে, ঠিক আছে? এই রকম আসছে। তাহলে আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলোর মধ্যে আমাদের কিন্তু এইভাবে যে ফিগারটা আছে সেইটা অ্যান্সার হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে বি, কিন্তু তোমরা তো দেখতে পাবে না এত ছোট করে, আমি জিনিসটাকে বড় করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে যে অপশানগুলো আছে, অপশানগুলোর মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কি হতে পারে? একটা জিনিস দেখো, এখানে অপশান সি আর ডি এর মধ্যে একটু ভালো করে দেখতে হবে, অপশান সি আর ডি এর মধ্যে ভালো করে দেখতে হবে। এখানে অপশান সি এর ক্ষেত্রে, দেখো এই যে দাগটা আছে, এই দাগটা কেমন আছে? আমাদের তো এখানে এই পোর্শনে এই দাগটা আসতে হবে, তাই না? প্রথমত এই দাগটা আসবে, তারপরে এই রকম করে একটু স্ট্রেট যাবে না, জিনিসটা কি হবে, একটু কিন্তু বেঁকে যাবে, অ্যাঙ্গেলে যাবে, একটা অ্যাঙ্গেলে যাবে। তো অ্যাঙ্গেলে যদি যায়, তারপরে আমাদের এখান থেকে এই রকম চলে আসবে, অর্থাৎ জিনিসটা এই রকম আসছে, এরকম আসছে। কোন অপশানটা হবে? ফার্স্ট অপশানটা অবশ্যই হবে না, সেকেন্ড অপশানও হবে না, আমাদের থার্ড অপশানটা দেখো এইভাবে গিয়ে এইভাবে আসছে, এটা হবে, এটা হতে পারে। আর হলো দেখো, এটাও অনেকটা একই রকম, কিন্তু এই যে সি আর ডি এর মধ্যে পার্থক্যটা কি? এখানে দেখো এই যে লাইনটা আছে, এটা পুরো স্ট্রেট লাইন, সোজা, এটা পুরো সোজা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু এগুলো আমাদের কি সোজা আছে? না, এগুলো কিন্তু এই যে একটু এইভাবে অ্যাঙ্গেল করে আছে, এটাও দেখো অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমাদের কিন্তু এই যে অ্যাঙ্গেল করে যেটা রয়েছে, এই অ্যাঙ্গেল করে এটাকে আমাদের ধরতে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, আচ্ছা এখানে এই ফিগারটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই, এখানে ভালো করে দেখতে হবে, এই যে ফিগারটা আঁকা আছে, এবার লাস্টের এইটুকুনি যদি আমরা আঁকি, এইটুকুনি কি হবে, এই রেখাটা আমরা আরেকটু বাড়িয়ে দেব, এই রেখাটাকে ধরো এই যে এর যে সমান সমান, এর সমান সমান আমরা বাড়িয়ে নেব, এতটা চলে আসবে। আসার পরে কি হবে, এখান থেকে দেখো এইভাবে এইভাবে করে রয়েছে, তাহলে এখান থেকে এইভাবে নিশ্চয়ই আসবে, আর এটাকে এইভাবে যুক্ত করলাম, তাহলে এই ফিগারটা চলে আসছে আমাদের, এই ফিগারটা চলে আসছে। আর দেখো এখানে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, তাহলে এখানে একটা অবশ্যই দাগ চলে আসবে, ঠিক আছে? এবার দেখো, ফার্স্টের যে ফিগারটা আছে, ফার্স্টের ফিগারটা, এই ছবিগুলো একটু জুম বেশি হয়ে গেছে, তার জন্য বুঝতে পারছি না, আমি একটু দেখে নিই। আচ্ছা এখানে ফার্স্টের যে ফিগারটা আছে, ফার্স্টের ফিগারে কি আছে? ফার্স্টের ফিগারটা কোয়েশ্চেন নাম্বার 58, তাই তো? 58। এখানে দেখো, এখানে একটা অ্যাঙ্গেল মতো দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেল মতো দেওয়া আছে, এর জন্য এটা কিন্তু হবে না, বা এখানেও দেখো অ্যাঙ্গেল মতো দেওয়া আছে, এটা কিন্তু আসবে না। আর এখানে দেখো এগুলো প্রত্যেকটা কোথা থেকে আসছে? একেবারে কোণা থেকে আসছে, কিন্তু এটা দেখো কোণা থেকে আসছে না, এটা উপরের থেকে আসছে,
তাহলে এটাও কিন্তু হচ্ছে না আমাদের। কিন্তু দেখো এটা আমাদের এই কোণা থেকে আসছে, এটা এই কোণা থেকে আসছে, এটা স্ট্রেট লাইন, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 59। 59-এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে এখানে দেখো ত্রিভুজ দেওয়া আছে আর এখানেও ত্রিভুজের মতোই দেওয়া আছে, কিন্তু এইগুলোর থেকে এগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখানে যেটা দেওয়া আছে সেটা এখানে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে এই যে ফিগারটা দেওয়া আছে এটা কি হবে, এখানে বড় হয়ে যাবে। তাহলে এটা যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, এটা হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ফার্স্টের ফিগারটা তো অবশ্যই হবে না, সেকেন্ডেরটা ট্রায়াঙ্গেল আমাদের, এটার থেকে ট্রায়াঙ্গেল থেকে আসলো, এটা আমাদের এইভাবে আসবে। ঠিক আছে, ফিগারগুলো আমি সত্যি এখানে তোমাদের বোঝা যাচ্ছে না ভালো করে, তাও আমি ওখান থেকে দেখে নিচ্ছি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60, তো 60 নম্বরের যে প্রশ্নটা আছে এটার ক্ষেত্রেও ফিগারটা একটু দেখে নিই ভালো করে। হ্যাঁ, এখানে যে ফিগারটা আছে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের বড় করে, এটা বড় করে কার্ভ আছে, এই কার্ভটাও বড় আছে, কিন্তু এই যে কার্ভটা আছে না, এই কার্ভটা কিন্তু ছোট, এই কার্ভটা ছোট আছে। তাহলে আমাদের এখানে ছোট কার্ভ আসবে, ছোট কার্ভ আসবে। আরেকটা জিনিস হলো খুব শুষ্ক একটা ডিফারেন্স, যেমন আমাদের এই যে ফিগারটা আসবে তোমরা বুঝতে পারছো এই ফিগারটা নিশ্চয়ই এইভাবে করে আসছে, তাই না? তাহলে এইভাবে করে যখন আসছে, 1 মিনিট, এই ফিগারটা কিভাবে আসছে, এইভাবে করে আসছে, তাই না? তো এইভাবে করে যখন আসবে তাহলে আমাদের এইভাবে দুটো অপশান আছে, দুটো অপশান আছে। শেষেরটা তো হবে না, কারণ এটা এটা দাগ এইটুকুনি আছে, আমাদের পুরো দাগটা আছে, তাই না? এখানে দেখো প্রত্যেকটা কিন্তু পুরো এখান থেকে এখান অবধি ফুল দাগ কিন্তু মানে টানা আছে, ফুল দাগ টানা আছে। কিন্তু তোমাদের অপশানগুলো যদি দেখো, অপশানগুলোর ক্ষেত্রে এইটাতে দেখো অপশান সি আর আমাদের বি আর সি এর মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। ডি এর মধ্যে কনফিউশন নেই, কারণ কি আমাদের ডি এর এখানে কোনো দাগটা কমপ্লিটই নেই, তাই না? এবার দেখো এখানে, এখানে এই দাগটা কিন্তু কমপ্লিট আছে, কিন্তু এখানে কিন্তু দাগটা কমপ্লিট নেই। এখানে দাগটা দেখো এই জায়গাটা কমপ্লিট নেই, তাহলে এটা হবে না, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 61। 61, 61-এর ক্ষেত্রে যে ফিগারটা দেওয়া আছে, অনেক সময় আমরা সে পাজেল খেলি না, সে পাজেল খেলার যে ইয়েগুলো আছে, অনেক সময় ছবি সাজাতে হয়, সেই টাইপের এগুলো অনেকটা দেখতে লাগছে। দেখো এখানে আমাদের এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এখানে এই ফিগারটার এই ফিগারটার মধ্যে এই জায়গাটা দেখো এটা বেরিয়ে এসছে, আবার এই জায়গাটা কি হচ্ছে, এটা এটা ভেতরের দিকে আছে। তাহলে একটাতে বাইরে বেরিয়ে আসছে, পাশেরটাতে হলো ভেতরে চলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে, এটা বাইরে আছে মানে এটা কিন্তু এই জায়গাটা ভেতরে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আবার এই জায়গাটা দেখো এখানে ভেতরে আছে মানে এই যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটার একটা অংশ কিন্তু এই জায়গাটা ভেতরে, এই জায়গাটা ভেতরের জায়গাটা নেবে। আবার এখানে যেহেতু বাইরের দিকে আছে তাহলে এই জায়গাটা কিন্তু জায়গাটা নেবে। তো কি হচ্ছে জিনিসটা অনেকটা, যদি বলি আমি, এইভাবে চলে আসছে, ডান দিকটা এইভাবে জায়গা নিচ্ছে, হলো। তারপর এখানে দেখো উপরের দিকে ব্লকটা জায়গা নেবে, আর এখানে এই ব্লকটা কিন্তু অনেকটা এইরকম আসছে জিনিসটা। আর এখানে দেখো এটা বাইরে বেরিয়ে আসে, এটা ভেতরের দিকে রয়েছে। তাহলে এখানে ভেতরের দিকে আছে মানে এটা কি হবে, এটা কিন্তু বাইরের দিকে, এটা বাইরের দিকে আসবে। বোঝা গেল? তাহলে আমাদের এই হিসেবে অপশান কি হচ্ছে, অপশান তোমাদের বি হয়ে যাচ্ছে, তাই না? অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আর বাকি অপশানগুলো মিলছে না, বাকি অপশানগুলো মিলছে না। তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি। তোমাদের কি বলো তো, এই যে ফিগারগুলো দেওয়া আছে এগুলো, এগুলো হলো মানে ভালো করে দেখার বিষয়, ভালো করে দেখে বুঝতে হবে। আর কয়েকটা জিনিস যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যে এই জিনিসগুলো আমি ফলো করছি, যে এই জিনিসটা এইভাবে দেখতে হয়, তাহলে দেখবে খুব ইজিভাবে পেরে যাবে। এগুলো তো কঠিন হয় না সেরকম, পারা যায়। পরের ছবিটা, আচ্ছা এই ছবিটা না, এই ছবিটা একটু ভুল আছে, একটু ভুল আছে এই ছবিটা। কারণ কি, এই ফিগারটা যদি আমরা আঁকি,
এটা দেখো এখানে এখানে লাইনটা এটা একটু বেঁকে গেছে, এখানে লাইনটা দেখো এখানে এরকম আসলো, দিয়ে এটাকে এরকম, অ্যাকচুয়ালি এই দাগটা পুরো সোজা হয়ে যাবে, সোজা হয়ে কি হচ্ছে এটা ঠিক এরকম আসছে, তাহলে আমাদের ফিগারটা ঠিক এরকম আসবে। আর এখান থেকে আবার এই এখানেও তাই, এখান থেকে এটা আসলো আর এখান থেকে কিন্তু এটা আসবে, ফিগারটা এরকম হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের দেখো এখানে এই দাগটা, এই দাগটা আর এই দাগটা মানে হলো এটা এটা, আর এই দাগটা মানে হলো এই দাগটা আসছে। তো এই যে ডান দিকে এই জায়গাটা আমাদের ফিগারটা দরকার, তাহলে এই জায়গাটা এটা বুঝতে পারছো আসলো, অর্থাৎ এই দাগটা আসলো, তার সাথে সাথে এই যে সরলরেখাটা এটা কিন্তু সোজা চলে আসবে, এই সরলরেখাটা ভুল আছে, এটা সোজা চলে আসছে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল আছে, আমাদের বলেই দিলাম। এটা সোজা আসলো আর এখান থেকে এরকম আসবে, এখান থেকে এরকম আসবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমাদের যদি দেখি এরকম দুটো দাগ আসবে, কোথায় আসছে এরকম দুটো দাগ, এই অপশান এতে আসছে আবার বিতেও আসছে। কিন্তু এখানে দেখো এখানে সোজা লাইনটা আছে, এখানে কি সোজা লাইন আমাদের কোথাও আছে? সোজা লাইন নেই, আমাদের এই যে হরাইজন্টাল লাইন আছে। ঠিক আছে, এরকম অনুভূমিক লাইন আছে, তাহলে সেই হিসেবে অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তো যেহেতু আমাদের লাইনগুলো এরকম আসছে, একটা খুব ইজি জিনিস, আমাদের এই যে এই লাইনটা সবাই দেখতে পাচ্ছ, এই লাইনটা আসবেই আসবে, তাই না? এই ফিগারটা, মিডিলের যে ফিগারটা চতুর্ভুজটা তৈরি হবে, সেটা তৈরি হতে গেলে আমাদের এই ফিগারটা, এই লাইনটা কিন্তু আসতে হবে। এই লাইনটা আমাদের এখানে আসছে, এখানে আসছে, কিন্তু এখানে এই যে লম্বা যে দাগটা আছে, সেই লম্বা দাগ কিন্তু এখানে একটাও নেই, সেই হিসেবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার আছে 63। তো এখানে এখানে যে ফিগারটা দেওয়া আছে, এখানে দেখো এখানে দাগটা এরকম এরকম এরকম, সবগুলো কি হচ্ছে, সব দাগগুলো দেখো এইভাবে আসছে, তাই না? সব দাগগুলো এইভাবে আসছে, মানে এই যে ফিগারটা আছে এই ফিগারটা কিন্তু এইভাবেই আসবে, আর সব একটা ফিগারের মধ্যে অনেক আরেকটা ফিগার চলে আসছে, তাহলে এইরকম একটা ব্যাপার আসছে। অর্থাৎ আমাদের এই দিকে যে দাগ আছে এটা তো হবে না, এটাও হবে না, এটা এইরকম আছে, এটা অ্যাকচুয়াল মুছে গেছে, এটা জিনিসটা এইরকম রয়েছে। ঠিক আছে, তো এটাও হবে না, তাহলে অপশান বি আর সি এর মধ্যে আমাদের কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, অপশান বি এবং সি এর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এবার দেখো এখানে আমাদের এই যে দুটো দাগ আছে, এখানে দুটো দাগ আছে আর এখানে দুটো দাগ দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা ঠিক বুঝতে পারছি না কি আছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে না। এখানে চারদিকে কিন্তু দুটো করে দাগ আছে, এটা একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেক দিকে দুটো করে দাগ আছে, কিন্তু এই ফিগারটা কি আছে এটা আমি একটু দেখে নিই। অপশন বি আর সি, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 63, অপশন বি এবং সি তে। আচ্ছা, এখানে ডিফারেন্সটা বুঝতে পারলাম ছবিটাতে না, বি যে ছবিটা আছে, বি এর ছবিটাতে দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কি আছে, এইরকম করে জিনিসটা এরকম রয়েছে, এরকম আছে। আর এখানে যে সি এর যে ফিগারটা, সি এর ফিগারটা হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু আমার এখান থেকে ছবিগুলো ছোট ছবি, তো সেটা বড় স্ক্রিনে ফেটে যাচ্ছে, তার জন্য আমি পরিষ্কার বুঝতে পারছি না। তো এখানে কিন্তু জিনিসটা এইরকম দেওয়া আছে, এইরকম এরকম দেওয়া আছে অপশান সি। এবার দেখো অপশান সি এর যে এই এই ফিগারগুলোতে কিন্তু এই যে মাঝখানে একটা এরকম রয়েছে, অর্থাৎ এই জিনিসটা প্রত্যেকটা ফিগারে আছে, দেখো এই জায়গাটা এই জায়গাটা এগুলো সবগুলো রয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদা ফিগার হয়ে যাচ্ছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। আমাদের এই যে কোণাগুলো তৈরি হচ্ছে না, সেগুলো এইরকম একটা ফিগার চলে আসছে, অর্থাৎ এই যখন এরকম একটা গ্যাপ চলে আসছে, তো সেই হিসাবে অপশান কি হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, সি কিন্তু হবে না। ঠিক আছে, সি এর ফিগারটা এরকম দাগ আছে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 64। এটা আশা করি সবারই চোখে মানে সঙ্গে সঙ্গে চলে আসবে যে কোন অপশনটা আমাদের হতে পারে। এখানে দেখো এই যে জায়গাটা এখানে নিশ্চয়ই কালো হবে, এটা আমরা বলতে পারি, এই জায়গাটা কালো হবে, তার মানে কি এই যে এই কোণাটা, এই কর্নারটা আমাদের কালো হওয়ার দরকার, এই জিনিসটা এই ব্লকটা যখন এখানে আনবো, তাহলে এই জায়গাটা আমাদের কালো হওয়ার দরকার, তাই না? তো এখানে দেখো কালো কোথায় আছে, এই যে অপশান সি এ আছে, অপশান সি এ আছে,
কিন্তু তোমাদের এখানে আমি দেখছিলাম যে বলছে যে অপশান ভুল। কেন ভুল বলছে? দেখো এইখানে যে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি হচ্ছে, এখানে কি আছে? এটা তো আছে, কিন্তু এই যে একটা দাগ আছে, এই দাগটা কি এখানে আছে? টিকিটটা বোঝা যাচ্ছে না, আরেকবার দেখে নিই আমি। কোয়েশ্চেন নাম্বার 64, কেন ভুল বলছে ওরা? আচ্ছা, এখানে এগুলো সব বিন্দু 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 টাইপের আছে, তাই না? এরকম বিন্দু বিন্দু টাইপের দেখতে পাচ্ছি আমি। ওকে, এবার বুঝতে পারলাম যে এখানে যে ফিগারটা দেওয়া আছে আহ, এইভাবে দেওয়া আছে, এরকম করে আছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ ঠিকই, তো আমিও দেখে নিলাম। এরকম আছে, এরকম আছে, তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু এরকম হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে এইরকম। বোঝা গেল কি? এখানে আমাদের এরকম হওয়ার কথা, দেওয়া আছে কিরকম, এইভাবে দেওয়া আছে। ওর জন্য বলছে যে অপশান ভুল, অর্থাৎ অপশানটা প্রপার নেই। কিন্তু আমরা অপশান এটাকেই নেব, কারণ কি আমাদের যে ব্ল্যাক যে ব্লকটা সেইটা কিন্তু এইখানে রয়েছে, তো সেই হিসেবে আমরা অপশান সি নিয়ে নেব। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 66। 66 এরটা ট্রাই করো কিভাবে হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 65 আছে না, আগেরটা কত গেল? 64, 65। এটা তো পুরোই বোঝা যাচ্ছে না। এখানে এখানে দেখো এই যে চারটে, এক মিনিট, এখানে যে ফিগারটা দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো সরলরেখা আছে, এখানে কতগুলো সরলরেখা আছে, অর্থাৎ এরকম কতগুলো দাগ আছে, তাই না? আর এ পাশে আবার এরকম দাগ আছে, এইদিকে এরকম দাগ আছে। তাহলে বুঝতেই পারছো যে এইদিকে নিশ্চয়ই আমাদের এইভাবে দাগটা আসবে, এর অপোজিটে এটা, এখানে এটার সাথে এটা যখন মিলে আসে তার মানে কি এটার সাথে এটা। আমরা যদি 1 2 3 4 বলি, তাহলে 1 এর সাথে আমাদের 3 মিল হবে, 2 এর সাথে আমাদের 4 মিল হবে। তো এরকম করে মিলটা রয়েছে, সেই হিসেবে আমরা যদি অপশানগুলো দেখি, ঠিক আছে? দেখো, তোমাদের প্রথমত আমাদের দাগগুলো এরকম আসবে, সেটা আমরা বুঝতে পারছি। দাগগুলো কীরকম আসবে? এরকম আসবে। তাহলে এইরকম দাগ কোনটাতে আছে? এটাতে আছে। এরকম দাগ আছে, কিন্তু এটা নেই, এটা দেখো ওইদিকে দাগ আছে, ওইদিকে তো হবে না, এই সাইডেও হবে না, আর এটাও হবে না, তাই না? তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দাগগুলো এইদিকে আছে প্রথমটা। আচ্ছা, এই দাগটাও তো এইদিকেই রয়েছে, দেখো এই জিনিসটাও ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে আরেকবার একটু বলে দিই, এখানে যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এরকম আছে, এগুলো কিন্তু একই রকম ভাবে রয়েছে। আর এই পাশেরগুলো এইদিকে আছে, এইদিকে আছে, তাহলে ওই দুটো বাদ দিয়ে দিলাম আমরা, সি আর ডি হবেই না, সি আর ডি পুরো বাদ দিয়ে দিলাম। এবার অপশান এ আর বি এর মধ্যে তফাৎ কি আছে? আর এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো কেমন যদি বলি, আচ্ছা এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখছি, এগুলোতে অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেই অ্যারোগুলো কিভাবে দেওয়া আছে? প্রথমত এই ছবিটার ক্ষেত্রে অ্যারো নেই, দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে অ্যারো নেই, এটা ডাইরেক্ট আছে। সেকেন্ডেরটার ক্ষেত্রে অ্যারোটা নিচের দিকে আছে। থার্ডের ক্ষেত্রে আমাদের অ্যারোটা উপরের দিকে আছে। ফোর্থের ক্ষেত্রে অ্যারোটা আবার অপোজিটে আছে, ঠিক আছে? ফিফথের ক্ষেত্রে অপোজিটে আছে। তো এটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে এখানে যেটা, এখানে দেখো একটা দাগ আছে, নিচে অ্যারো, ওপরে অ্যারো, নিচে অ্যারো, ওপরে অ্যারো, এভাবে দেওয়া আছে। আর এখানে এটা হলো ওপরের দিকে অ্যারো, নিচে অ্যারো, ওপরে অ্যারো, নিচে অ্যারো, আর একটা দাগ আছে। আমাদের এটার সাথে এটা কম্পেয়ার যদি করি তাহলে কি হবে? এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে এখানে দাগ আছে, তার অপোজিটে মানে এটার বাম দিকে, এটার যদি ডান দিকে দাগ হয় এটার বাম দিকে দাগ আছে, এটার যদি ডান দিকে দাগ হয় এটার কোন দিকে আছে? বাম দিকে দাগ আছে, ঠিক আছে? এবার দেখো এই যে একটা দাগ আছে, তারপরে কি হচ্ছে? এগুলো সব উল্টাপাল্টা, অর্থাৎ একটা অ্যারো
একটা অ্যারো এইদিকে, দুটো দুদিকে অ্যারো হচ্ছে পরপর, দুটো দুদিকে কিন্তু অ্যারো হয়ে যাচ্ছে। তাহলে এই যে দাগটা আছে, এই দাগের পরিপ্রেক্ষিতে আমাদের বাম দিকে দাগ আছে, এটা আমরা বুঝে নিলাম। একই দিকে দাগটা নেই। আর এখানে দেখো, এখানে ডান দিকে দাগ আছে মানে কি, এখানে আমাদের বাম দিকে দাগ আসবে। বাম দিকে দাগ অপশন কি, এ আর বি এর মধ্যে অপশন কি আছে? এ আর বি এর মধ্যে দুটোই শুধুমাত্র সিঙ্গেল দাগ, তাই না? এখানেও সিঙ্গেল দাগ, আবার এখানেও সিঙ্গেল দাগ। তাহলে এটাও আমাদেরকে স্যাটিসফাইড করছে না, এখানেও কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো, এই দুটোর মধ্যে আমাদের আবার কম্পেয়ার করি আমরা। এখানে কি হচ্ছে, এখানে যে দাগটা দেওয়া আছে, এই দাগটার থেকে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই অ্যারো চিহ্নটা কোন দিকে আছে? অ্যারো চিহ্নটা ধরো নিচের দিকে আছে। আর সেই হিসেবে এখানেও দেখো অ্যারো চিহ্নটা, এই যে দাগটা আছে, সিম্পল যে দাগটা আছে, তার অ্যারো চিহ্নটা নিচের দিকেই আছে। তারপরেরটা উপরের দিকে, এখানেও উপরের দিকে। তারপরটা নিচের দিকে, এটাও নিচের দিকে, এখানে উপরের দিকে, উপরের দিকে। অর্থাৎ এখানে যে সিম্পল দাগটা রয়েছে, সেই সিম্পল দাগের পাশে যে অ্যারোটা রয়েছে, সেটা যেই দিকে আছে, এই 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 ফিগারের সাথে আমরা তো এই ফিগারটা মেলাচ্ছি, তাহলে এখানেও কিন্তু একই দিকে অ্যারোটা আছে। বুঝতে পারছো তো? একই দিকে অ্যারো আছে। এখানে দেখো, এখানে যে দাগটা আছে, এই যে দাগটা আছে, আর এখানে আমাদের সেই দাগটা এখানে তৈরি হবে, হলো। এইবার এই দাগের পাশে যে অ্যারোটা রয়েছে, সেটা নিচের দিকে, তাহলে আমাদের এখানের অ্যারোটা নিচের দিকে হবে, তারপরে উপর দিকে, নিচের দিকে, উপরের দিকে, এরকম আসবে, এরকম আসবে। তাহলে এই দাগের পরে অ্যারো আছে নিচের দিকে, তাহলে সেই অপশনটা কোনটা? দেখো, অপশন এ আছে, এখানে অ্যারো চিহ্নটা আছে। এখানে ছবিতে কিন্তু আমি কোনো অ্যারো চিহ্নই দেখতে পাচ্ছি না, বুঝলে তো? এখানে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারে কোনো অ্যারো চিহ্নই বোঝা যাচ্ছে না। আমি যদি ওই ছোট্ট করে নিই তাহলে দেখতে পাচ্ছি। তো তার জন্য আমাদের একটু দেখতে হচ্ছে যে এখানে কোথায় অ্যারোটা রয়েছে। ওকে, নিচের দিকে অ্যারো আছে, তাহলে এই এই অপশানটা আমাদের, বি এর যে অপশানটা, এখানে দেখো উপরের দিকে অ্যারো আছে, তাহলে কিন্তু হবে না। আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার। কারণ কি বললাম, এখানে যে সরলরেখা আছে, এখানেও সেম সরলরেখা আছে। এবার দেখো, সরলরেখার পাশে যে দাগটা আছে, সেটা নিচের দিকে অ্যারো হলে এখানেও নিচের দিকেই অ্যারো আছে, কারণ এই দুটো ফিগারের মধ্যে এই এই জিনিসটারই মিল দেখলাম। সেই সেই হিসেবে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। যদি বুঝতে না পারো, তোমরা একটু কমেন্ট করবে, ঠিক আছে? আমি যেহেতু ছবিটা আমাকে দেখাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তার জন্য আমি বুঝতে পারছি না যে তোমরা কি আদৌ ভিডিওটা বুঝতে পারবে কি পারবে না। আচ্ছা, নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 66। 66-এর এটা অনেকটাই বোঝা যাচ্ছে। এখানে দেখো, এটাও বড়, এটাও বড়, কিন্তু এখানে দেখো, এটা এই যে ফিগারটা এখানে ছোট আছে, সেই হিসেবে আমাদের এই দিকটাও ছোট হবে, ঠিক আছে? তো এখানে একটা সোজা দাগ চলে আসছে, আর জিনিসটা ঠিক এরকম আসছে আর কি, এরকম চলে আসছে। সেই হিসেবে অপশান কি হবে? দেখো, এখানে আমাদের এটা তো হবে না, এটা হলো হবে না, এই দুটো লং আছে, এই দুটো শর্ট আছে, এটা আছে আর এটা আছে। এবার শর্ট থাকলেও এখানে এই দাগটা পুরোটা আসছে, এখানে আবার এটা কিসের দাগ? এই দাগটা কোথা থেকে আসছে? এই দাগটা তো আমাদের নেই এখানে, তাই না? এই দাগটা কি আছে আমাদের? এই দাগটা নেই। এক মিনিট, এই দাগটা আছে, সরি। এই দাগটা আমাদের এই যে এটা কমপ্লিট করছে, তাই না? এই যে জিনিসটা, এই ফিগারটাকে তো কমপ্লিট করছে। তাহলে এই দাগটা আমাদের আসবে, এটা আমাদের আসবে, কিন্তু এখানে আমাদের এই দাগটা যেহেতু দেয়নি, এই দাগটাও তো আমাদের লাগবে, এটা কমপ্লিট করতে গেলে এটা লাগবে, তাই না? তাহলে অপশান কি হয়ে যাবে? অপশান সেই হিসাবে হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো, আজকে আমি তোমাদের ফিগার কমপ্লিশন, অর্থাৎ কোন একটা ফিগার দেওয়া আছে এবং সেই ফিগারের একটা বাকি ফিগার সেটা কি আছে সেটা তোমাদের বের করতে দিয়েছে। তো সেগুলো আমি সেই ভিডিওটা তোমাদের করালাম, কিন্তু আমি খুব কনফিউজড আছি যে তোমরা এই ভিডিওটা কি দেখে বুঝতে পারবে কি পারবে না। তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে ফিগারটা তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি। যদি না বুঝতে পারো, এর জন্য আমি তোমাদের আবার ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য আমি এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।